ॐ अज्ञानान्तिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चष्करुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति सपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुनवैष्णवंश श्रीरूपं सगरजातं सहगणरघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सबोधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपदान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुर्वश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। হরে কৃষ্ণ। আপনাদেরকে অভিনন্দন। শ্রীমদ্ ভগবত গীতার পঞ্চম ক্লাসে অমৃত সিন্ধুর পঞ্চম অধ্যায়ে প্রথম ক্লাসে। তাই আপনারা অবশ্যই নোট ডাউন করার জন্য গ্রন্থ নেবেন এবং নোট নোট ডায়েরি বা যেটাতে আপনারা নোট করুন, খাতা হোক ডায়েরি হোক, আপনাকে সংরক্ষণ। তো আজকে আমরা পঞ্চম অধ্যায়ের প্রথম প্রথম থেকে শুরু করব। তো আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে কর্ম সন্ন্যাস যোগ। এই অধ্যায়ের নাম হচ্ছে কর্ম সন্ন্যাস। তো সে বিষয়ে আমরা কি আলোচনা করবো। আমরা একটু করে এই অধ্যায় সম্বন্ধে কিছু এই অধ্যায়ে পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাসের যোগ। অর্জুনের প্রশ্ন, সন্ন্যাস না কর্মযোগ? কর্মযোগ ও সন্ন্যাস সমান, তবে কর্মযোগ সহজতর। নিষ্কাম কর্মযোগ মানুষকে বন্ধন থেকে মুক্ত করে, পরমাত্মার প্রতি একাগ্রতা দ্বারা মুক্তি। অর্জুনের প্রশ্নের উত্তরে ভগবান কোনটি উত্তম, কর্ম ত্যাগ নাকি আসক্তিহীন ভাবে কর্ম করা? এটা যে প্রশ্ন। কর্মত্যাগ এবং কর্মত্যাগ এবং কর্মত্যাগের ভাব নিয়ে কর্ম করা একই বিষয়। তবে অর্জুনের জন্য কর্ম করাই উত্তম, কারণ অকালপক্ষ সন্ন্যাস দুঃখজনক। যুগযুক্ত বৈশিষ্ট্য কখনো কর্ম আবদ্ধ নন। আত্মনিয়ন্ত্রিত কর্ম করেন কিন্তু অনাসক্ত, পরমাত্মার জন্য কর্ম করেন, শুদ্ধির জন্য কর্ম করে শান্তি লাভ করেন। 7 থেকে 12।
আজকে আমরা আলোচনা করব 7 থেকে 12। উম, আপনারা গীতা নেবেন অবশ্যই। পঞ্চম অধ্যায়ের অর্জুন উবাচ শূন্যশং কর্মণং কৃষ্ণ পুনর্যোগং চ সংশয়ে यच्छ्रेययेत् योगं তন্মে ব্রূহি সুনিশ্চিতম। অর্জুন বললেন, হে কৃষ্ণ, প্রথমে তুমি আমাকে কর্ম ত্যাগ করতে বললে এবং তারপর কর্মযোগের অনুষ্ঠান করতে বললে। এই দুইটির মধ্যে কোনটি অধিক কল্যাণকর তা সুনিশ্চিতভাবে আমাকে বলো। তো অর্জুনের কথা না, সবটা দুইটাই করতে পারো না, আমাকে বলো সবচেয়ে থেকে কোনটা স্মার্ট হওয়ার হবে, কোনটা ভালো হবে, সহজে আমি কি করতে পারি, কাজটা সহজ হবে এবং লাভবান হবে, এরকম কিছু মানে বোঝাইতে চাইছে। আহ, শ্লোক নম্বর আমরা দ্বিতীয় নম্বর শ্লোকে যাব। এটা হচ্ছে যে ভগবান বলছেন, শ্রী ভগবান উবাচ সন্ন্যাস কর্মযোগস্য নিঃশ্রেয়স্য করা উভ তয়স্তু কর্ম সন্ন্যাসাৎ কর্মযোগ বিশেষ্যতে। হুম, এখানে বলছে যে ভগবান গীতার গানে বলছে, ভগবান কহিলেন, সন্ন্যাস আর কর্মযোগ দুই শ্রেয় হয়, সকল বেদাদি শাস্ত্রে তাই সে কহই। তার মধ্যে কর্মযোগ সন্ন্যাস অপেক্ষা ক্রিয়াত্মক জনমধ্য না করে উপেক্ষা। পরমেশ্বর ভগবান বললেন, কর্মত্যাগ কর্মযোগ উভয় মুক্তিদায়ক, কিন্তু এই দুইটির মধ্যে কর্মযোগ কর্মসন্ন্যাস থেকেও শ্রেয়। কর্মযোগ কর্মসন্ন্যাস থেকেও শ্রেয়। তো কর্মসন্ন্যাস মানে কি, কর্ম ত্যাগ করা। আর কর্মসন্ন্যাস কর্মযোগ হচ্ছে যে যে না, সে কর্ম ত্যাগ করবে না, সে কর্মটাকে ভগবানের সাথে যুক্ত করে দেবে, বা ভগবানের সন্তুষ্টি করার জন্য সে কি করবে, কর্ম করবে। আর এক ধরনের ব্যক্তি তারা ভাবে যে না, কর্ম দোষযুক্ত, সেজন্য কি করতে হবে, কর্মটা ত্যাগ করলে আর কোনো ঝামেলা নেই। তো কর্ম না করে তো আমরা কখনো থাকতে পারি না, এটা দ্বিতীয় অধ্যায়ে তৃতীয় অধ্যায়ে বলছেন 5 নম্বর, নয় করছে শননবী ইয়াত বিষ্টতি অকর্ম কার্যহি অবশ্যই কর্ম সর্বপ্রকৃতির জয় গুণ। প্রকৃতির গুণের প্রভাবে আমাদেরকে কর্ম করতে বাধ্য, জীব কর্ম করতে বাধ্য। কিন্তু কর্মটা যদি ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য হয়, তাহলে সেটা দোষমুক্ত। আর অন্যথায় দোষযুক্ত কর্ম বন্ধনের কারণ, আর দোষমুক্ত কর্ম হচ্ছে যে মুক্তির কারণ। তো আমরা কর্ম ত্যাগও করতে পারবো না, আবার কর্মটাকে আম, কি যা ইচ্ছে তাই করতে পারবো না। সেটাকে কি করতে হবে, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কর্ম করতে হবে। এখানে এই তাৎপর্যটা অনেক মাহাত্ম্যপূর্ণ, আমরা তাৎপর্যটা একটু পড়বো। উম বলছে, ইন্দ্রিয় তৃপ্তির জন্য যে সকাম কর্ম করা হয় তা মানুষকে জড়বন্ধনে আবদ্ধ করে রাখে। ইন্দ্রিয় তৃপ্তির জন্য, অর্থাৎ দেহকে সন্তুষ্ট করার জন্য যেই কর্ম করা হয়, দেহ মনকে সন্তুষ্ট করার জন্য যে কর্ম করা হয়, সেটা হচ্ছে যে আমাদের বন্ধনের কারণ। হুম, আমার এই জিহ্বাই ভালো লাগছে, আমি ভালো খাচ্ছি, বা এই খাবারটা আমার ছাড়তে পারতেছি না। তো বলছে, জিহ্বার লালসে জীবিত ইতি দেয় সহিষ্ণুতার পরায়ণ কৃষ্ণ নাই পাই। তারপর চোখে দেখতে ভালো লাগে, কানে শুনতে ভালো লাগে,
হ্যাঁ, আর আবার কোনো কিছু ঘোরাফেরা করতে কি ভালো লাগে, তো সেজন্য আমরা এগুলো করি, কিন্তু এগুলো যে সময়ের অপচয়, সেজন্য বলছে না, এইগুলো এই কর্মগুলো যে বন্ধনের কারণ। আমাদের কেবল ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য সময়ের কি করতে হবে, ব্যয় করতে হবে। জীব যখন তার শারীরিক সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি করার আশায় নানাবিধ কর্ম করে চলে, তখন সে নিশ্চিতভাবে তার কর্মের ফলস্বরূপ একটির পর একটি বিভিন্ন ধরনের দেহ ধারণ করে, এই জগতে ঘুরে বেড়ায়, এবং তার ফলে জড়বন্ধন অন্তকাল ধরেই চলতে থাকে। এটা কারণ কি, ওই যে তার ইন্দ্রিয় সুখ ভোগ করার জন্য, সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি করার আশায়, কিভাবে আরেকটু সুখে থাকা যায়, কিভাবে একটু ইন্দ্রিয় তৃপ্তি করা যায়, কমফোর্ট ভাবে থাকা, কমফোর্ট জোন। তো এটা মনুষ্য জীবনের উদ্দেশ্য যে কমফোর্ট জোন নয়, সেটা যে কারের জন্য, যে আমরা দেহ ধারণ করব, দেহ ধারণ করতে আমাদের যা প্রয়োজন আমরা সেটাকে গ্রহণ করব, কিন্তু এমন কিছু করা এমন কিছু করা উচিত নয় যেটা আমার সময় অপচয় হয়। যেরকম প্রহ্লাদ মহারাজ বলছেন কি, তৎপ্রয়াসন কর্তব্যম এতায়ুর্ভয়োরপয়ম নত্ততা বিন্দুতে শ্যামম মুকুন্দ চরণাম্বুজম। আমাদের এরকম কোনো প্রয়াস করা উচিত নয় যেটা আমাদের সময়টাকে নষ্ট করবে। তৎপ্রয়াস ন কর্তব্য, এরকম আহ, এরকম প্রয়াস করা উচিত নয় যেগুলো আমাদের সময় নষ্ট করবে। বা এই জগতে আমি অনেক খুব কি সমৃদ্ধশালী হয়েছি বা খুব সাকসেস, কিন্তু রিয়েলি আনসাকসেস, সত্যিকারে আমি কি আছি, অসফল। কেন? কারণ হচ্ছে যে এই জীবনের উদ্দেশ্য হচ্ছে ম্যাটেরিয়াল সাকসেস না, এই জীবনের সাকসেস হচ্ছে স্পিরিচুয়াল সাকসেস। তো জাগতিকভাবেও সফলতা আমাদের জীবনের উদ্দেশ্য নয়, আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে আধ্যাত্মিকভাবে কিভাবে আমরা সফলতা লাভ করতে পারবো। আর জাগতিকভাবে কোনো রকমে আমাদের কি সিম্পল লিভিং, হায়ার থিঙ্কিং, এইভাবে আমাদের কি থাকতে হবে। তাহলে আমরা আর জন্ম মৃত্যুর চক্রে ঘুরপাক খেতে হবে না। তো ঋষভদেব বলেছেন, আহ, উনি প্রতিপালন করেছেন, নয়ম প্রমত্ত কুরুতি বিকর্ম ইয়াদি ইন্দ্রিয় প্রীতয় আপনোতি প্রণতি ন সাধু মন্য ইয়ত আত্ময় মশন্ন বিক্লেশ দেহ। তো এখানে আহ, পরাভাব স্তু বদ ধ্বজাত ভাবন জিজ্ঞাসত আত্মতত্ত্বম यावत् क्रियास्तु बोधिदं मुनयो वै कर्मात्मक येन शरीरं बन्ध एवं मौन कर्मवंशं प्रयुक् प्रयुक्तते अविद्या आत्म उनुपदीयमाने प्रीतिर्न यावत् यावत् यानि वासुदेवे न मुच्यते देह योगेन तावत्। তো এখানে বলছে যে ইন্দ্রিয় সুখ ভোগ করার জন্য মানুষ উন্মাদ উন্মাদ এবং ইন্দ্রিয় সুখ ভোগ করার জন্য মানুষ উন্মাদ, এবং সে জানে না যে তার ক্লেশদায়ক দেহটি হচ্ছে তার পূর্বকৃত সকাম কর্মের ফল। এই দেহটি অস্থায়ী, অথচ এর জন্য মানুষকে দুঃখ কষ্ট, আহ জ্বালা যন্ত্রণা ভোগ করতে হয়। তাই জড় ইন্দ্রিয় সুখ ভোগ করার আশায় কর্ম করা ভালো নয়। নিজের প্রকৃত স্বরূপ সম্বন্ধে যে মানুষ আহ কোনো অনুসন্ধান করে না,
তার জীবন ব্যর্থ। তার জীবন ব্যর্থ বলে মনে করতে হবে। যতদিন মানুষ তার প্রকৃত স্বরূপ বুঝতে পারে না, ততদিন তাকে আহ, ইন্দ্রিয় সুখ ইন্দ্রিয় সুখ ভোগের জন্য কর্মফলের আশায় কর্ম করতে হয়। হুম, হুম। তো এই যে তাৎপর্যটা অনেক মাহাত্ম্যপূর্ণ আছে। উম, বলছে যে আমরা যে বারবার দেহ লাভ করি, এইটার একটাই কারণ যে আমরা ইন্দ্রিয় সুখ ভোগ করতে চাই। আর ইন্দ্রিয় সুখ ভোগ করতে গেলে তো আমাদের কর্মফল অনুসারে এই জন্মে আমি যেরকম কর্ম করব সেই অনুসারে আমাকে পরবর্তী জন্মে জন্মগ্রহণ করতে হবে, দেহ একটা ধারণ করতে হবে। আর যেরকম বাসনা, জীবের বাসনা অনুসারে তাকে সেরকম একটা কি দেহ দেয়। তো বলছে ততদিন তাকে ইন্দ্রিয় সুখ ভোগের জন্য কর্মফলের আশা কর্ম করতে হয়। এবং যতদিন বিষয় সুখ ভোগের ভোগ করার বাসনায় তার চেতনা আচ্ছন্ন থাকে, ততদিন তাকে এক দেহ থেকে আরেক দেহান্তরিত হয়। তার মানে হচ্ছে যে আমরা দেহ ধারণের মূল কারণ হচ্ছে যে ভোগের যে ভোগ বাসনা। যদি ভোগ বাসনা যদি আমরা বাদ দিতে পারি, তাহলে আমাদের দেহ ধারণটাও কি হয়ে যাবে। তো আমরা ভোগটা কিভাবে বাদ দিতে পারি? ভোগটা বাদ দিতে পারি একমাত্র ভক্তির মাধ্যমে। ভক্তি করলেই ভোগ থেকে আমরা মুক্ত হতে পারি। অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন মন সকাম কর্মে নিবিষ্ট হতে পারে। কিন্তু মানুষের কর্তব্য হচ্ছে মনের এই বাসনাকে দমন করে বাসুদেবের চরণে প্রবর্তি করা। কেবল তখনই সেই এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হবার সুযোগ পেতে পারে। তাই যে জ্ঞান মানুষকে শিক্ষা দেয় যে সে তার জড়দেহ নয়, তার প্রকৃত স্বরূপ হচ্ছে তার আত্মা, সেই জ্ঞানও জড়বন্ধন থেকে মুক্ত হওয়ার পক্ষে যথেষ্ট নয়। তো এইটা আমরা তো জেনে আসছি যে জ্ঞানটা হচ্ছে যে কি জড় জ্ঞান থাকলে জড়বন্ধন থেকে কি মুক্ত হতে পারবো। কিন্তু বুঝে না, এইটাও যথেষ্ট নয়। কেন? আমরা ম্যাক্সিমাম লোক জানে যে আমরা কি দেহ নয়, আমরা আত্মা। বিশেষ করে স্থানে যারা রয়েছে সবাই জানে তারা হচ্ছে কি যে আমি আমি স্থূলজার দেহ নই, আমি যে চিন্ময় আত্মা। কিন্তু এই যে এই জ্ঞানটাও যথেষ্ট নয়। কারণ তুমি মুখে বলবে আত্মা, কিন্তু কাজ করবে কিসের মতন? দেহের। তো এই জন্য বলছে যে না, সেটার জন্য আত্মার কাজ কি, আত্মা কোথা থেকে আসছে। তা আত্মা হচ্ছে যে ভগবানের অংশ, অংশের কাছে যে পুণ্যের সেবা করা। তো যখনই সেবা করবে তখনই সে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হবে। আত্মা স্বরূপ উপলব্ধি করতে পেরে আত্মার শাশ্বত ধর্ম পালন করতে হয়। শুধু শুধু মুখে বললে হবে না। আত্মার শাশ্বত ধর্ম হচ্ছে যে ভগবানের সেবা করা। জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস। আত্মার স্বরূপ উপলব্ধি করতে পেরে আত্মার শাশ্বত ধর্ম পালন করতে হয়, নচেত জড় বন্ধন থেকে মুক্ত হওয়া উপায় নেই। কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবানের সেবা করার জন্য যে কর্ম করা হয়, সে কর্ম সকাম কর্ম নয়, জ্ঞানময় কর্ম। মানুষের প্রকৃত জ্ঞানের প্রগতিকে শক্তিশালী করে। যে জ্ঞানময় কর্ম মানুষের প্রকৃত জ্ঞানের প্রগতিকে কি শক্তিশালী করে। অর্থাৎ কৃষ্ণ ভাবনাময় হয়ে ভাবিত হয়ে যে কর্ম করা হয়, এটাকে বলা হয় জ্ঞানময় কর্ম। কৃষ্ণ ভাবনাময় ভাবিত না হয়ে কেবল সকাম কর্ম ত্যাগ করলেই বদ্ধ বদ্ধজীব হৃদয় কুলস মুক্ত হয় না। না আমি কি হ্যাঁ, কৃষ্ণ ভাবনাময় নই, আবার সে কি নই, কর্ম ত্যাগ করে দিয়েছি, তাহলে লাভ হবে না। আমাকে কি করতে হবে? আমাদের কর্ম ত্যাগ করতে হবে না, আমাদের কৃষ্ণ ভাবনাময় কর্ম করতে হবে। তাহলে আমরা কলুষ মুক্ত হতে পারি। মানে হৃদয় কখনো কলুষ থেকে মুক্ত হতে পারে না। যা অনেকেই ব্রহ্মচর্য পালন করে। আহ ভক্তিবিহার স্বামী গুরু মহারাজ বলছেন যে বাইরের জগতে সবাই কি ব্রহ্মচর্য পালন করে, কিন্তু ওনাদের জীবনের উদ্দেশ্য কি সেটা তারা জানে না, বা তাদের কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য করে না। সেজন্য তিনি একটা গ্রন্থ লিখেছেন, সেটাকে বলা হয়েছে যে
কৃষ্ণ ভাবনাময় ব্রহ্মচর্য। আমাদের ব্রহ্মচর্য পালন করতে হবে কৃষ্ণ ভাবনাময়। আর ব্রহ্মচর্যের অর্থ হচ্ছে যে যে ব্রহ্মচরতি ইতি ব্রহ্মচর্য, যে সর্বক্ষণ কৃষ্ণ ভাবনাময় থাকা। ব্রহ্মচরিত ইতি ব্রহ্ম, যিনি সবসময় ব্রহ্মে বিচরণ করেন, ব্রহ্ম ভাবনা বা কৃষ্ণ ভাবনায় থাকেন, সেটা যে। তো অর্থাৎ ব্রহ্মচর্য কোনো ব্যক্তিগত জিনিস নয়, এটা সবার জন্য কি উচিত। নারী পুরুষ নির্বিশেষ, গৃহস্থ ব্রহ্মস্থ সন্ন্যাস, এগুলো সবার কি ব্রহ্মচর্য কি দরকার। আর ব্রহ্মচারীর আরেকটা অর্থ হচ্ছে যে সংযত জীবনযাপন। আহ, এইটা যে ব্রহ্মচর্য, সেজন্য আমাদের ইন্দ্রিয় সংযম সব আশ্রমের দরকার। আর কৃষ্ণ ভাবনাময় সব আশ্রমের দরকার। জ্ঞানময় কর্ম মানুষকে প্রকৃত জ্ঞানের প্রগতি শক্তিশালী করে। কৃষ্ণ ভাবনাময় ভাবিত না হয়ে কেবল সকাম কর্ম ত্যাগ করলে বদ্ধজীবের হৃদয় কলুষমুক্ত হয় না। যতক্ষণ পর্যন্ত হৃদয় সম্পূর্ণভাবে কলুষমুক্ত না হচ্ছে, ততক্ষণ সকাম কর্মের স্তরে কর্ম করতে হয়। যতই আমরা ত্যাগ করি না, কোনো লাভ হবে না। যদি আমি কৃষ্ণ ভাবনাময় কর্ম না করি, তাহলে আমি কি, আমি ওই যে ওই প্রাকৃতিক স্তরে রয়ে গেলাম। সেটার কোনো কি ভ্যালু নেই। হ্যাঁ, সেজন্য এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে যে আমরা উম, যেখানে থাকি না কেন, আমরা কৃষ্ণ ভাবনাময় কর্ম করব, তাহলে কর্ম আমাকে আবদ্ধ করতে পারবে না। কিন্তু কৃষ্ণ ভাবনাময় কর্ম হচ্ছে কৃষ্ণ ভাবনাময় কর্ম সাধিত হলে তা আপনা থেকেই কর্মফলের বন্ধন থেকে মানুষকে মুক্ত হতে সাহায্য করে। এমনিতেই আমরা কর্মবন্ধন থেকে মুক্ত হওয়ার চেষ্টা করতে হবে না, শুধু আমাদের করতে হবে কৃষ্ণ ভাবনাময় কর্ম। বাকিটা ভগবানই কি ব্যবস্থা করবে। এবং তখন তাকে আর এই জড় জগতের ফিরে আসতে হয় না। তাই কৃষ্ণ ভাবনাময় কর্ম সর্বদাই কর্মত্যাগের চেয়েও শ্রেয়। কেননা কর্মত্যাগ থেকে পতনের সম্ভাবনা থাকে। আহ, কর্মত্যাগ কর্মত্যাগ থেকে কর্ম মানে পতন হতে থাকে। কিন্তু কৃষ্ণ ভক্তিবিহীন বৈরাগ্য অপূর্ণ, সে কথা ছিল রূপ গোস্বামী তার ভক্তিরস অমৃত সিন্ধুতে 2:56 বলেছেন যে প্রপঞ্চিকাত্মক বুদ্ধা হরি সম্বন্ধে বস্তুন মুমুক্ষু বিপরীতেগ বৈরাগ্যম ফুলগ কর্ততে। তো বলছে যে যে মুমুক্ষুরা ভগবান সম্বন্ধীয় বস্তুকেও প্রাকৃত জ্ঞানে পরিত্যাগ করে। মুখ্য মানে যারা বোকা, সে ত্যাগ সম্পূর্ণ হয় না। এই ধরনের বৈরাগ্যকে ফুলগ বৈরাগ্য বলা হয়। আমরা যখন বুঝতে পারি যে সবকিছুই ভগবানের, আমাদের কিছুই নেই, তাই আমার বলে কোনো কিছুই আহ, উপর আমাদের অধিকার বিস্তার করা উচিত নয়, তখন ত্যাগের সম্পূর্ণতা আসে। মানুষের বোঝা উচিত বাস্তবিকই কোনো কিছুই তার নিজের নয়। তাহলে ত্যাগের প্রশ্ন আসে কোথায় থেকে? যে জানে সবকিছুই হচ্ছে ভগবানের সম্পত্তি, সেই নিত্য বৈরাগ্য যুক্ত। যেহেতু সবকিছুই শ্রীকৃষ্ণের, তাই সবই শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত করতে হয়। এই শুদ্ধ কৃষ্ণ ভাবনায় ভাবিত কর্ম মায়াবাদী সন্ন্যাসীদের কৃত্রিম বৈরাগ্যের চেয়েও অনেক ভালো। তো কর্ম ত্যাগ করা হচ্ছে যে কি, যে মায়াবাদীরা, যারা মায়াবাদী সন্ন্যাসী আছে, তারা বলে যে সবই যে কি মায়া। ঠিক আছে, সেজন্য এগুলা কি, হ্যাঁ। তো এখানে আমাদের যে কর্ম ত্যাগ করতে হবে না, অনাসক্ত হয়ে কি কর্ম করতে হবে আর কি। ঠিক আছে। হরে কৃষ্ণ। তো আমরা এখন তৃতীয় নম্বর শ্লোক পড়ব। তৃতীয় নম্বর শ্লোক বলছে, জ্ঞেয়স্য নিত্য সন্ন্যাসী ইয়ো ন দিষ্টতি ন কাঙ্ক্ষতি
নির্দ্বন্দ্ব হি মহাবাহু সুখম বন্দাত প্রমোচ্যতে। বুঝলে, হে মহাবাহু, যিনি তার কর্মফলের প্রতি দেশ বা আকাঙ্ক্ষা করে না, তাকেই নিত্য সন্ন্যাসী বলে যায়। এই প্রকার ব্যক্তি দ্বন্দ্ব রহিত এবং পরম সুখে কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করে। কি বলছে? হে মহাবাহু, যিনি তার কর্মফলের প্রতি দেশ বা আকাঙ্ক্ষা করে না। তা আমরা কি করব? আমরা কর্ম করব, কিন্তু কর্মফলের প্রতি আসক্তি বা বিরক্তি কোনোটাই কি করে না। তো তাকে বলা যায় সে যে নিত্য সন্ন্যাসী। সে যদি যেখানে থাকুক না কেন, সে গেছে কি গৃহে থাকুক আর বনে থাকুক, সেই সন্ন্যাসী আছে। তো সন্ন্যাস শব্দের অর্থ হচ্ছে যে আমাদের সৎবস্তুর জন্য যে ত্যাগ স্বীকার করা, সৎবস্তুর জন্য ত্যাগ স্বীকার করা। হুম। এই প্রকার ব্যক্তি দ্বন্দ্বরহিত, মানে কোনো কিছু দ্বারা যে লাভ সে যদি লাভবান হয়, আহ, তথাপি সে অনেক বেশি উত্তেজিত হয়ে যায় না। আর যদি কিছু নাও পায়, শীতোষ্ণ সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় মান অপমান কোনো কিছু দ্বারা কি হয় না, প্রভাবিত হয় না। পরম সুখে কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করে। তাই কর্মবন্ধন থেকে মুক্তি হওয়াটা এত কঠিন বিষয় নয়, যদি সে কৃষ্ণ ভাবনাময় কর্ম করে। আর নাই তো কর্মবন্ধন থেকে মুক্ত হওয়া এত সহজ বিষয় নয়। হ্যাঁ, এখানে তাৎপর্য অনেক সুন্দর আছে। যিনি পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময়, তিনি হচ্ছেন প্রকৃত ত্যাগী। কারণ তিনি কর্মফলের প্রতি আহ বিতরাগ বা অনুরাগ, যে কোনো দিক থেকেই সম্পূর্ণরূপে নিরাসক্ত। বিতরাগ মানে বিরক্তিও নয় বা আসক্ত নয়। এভাবে যিনি সবকিছু ত্যাগ করেন, অন্য অনন্য ভক্তি সহকারে ভগবানের সেবা করেন, তিনি হচ্ছেন প্রকৃত জ্ঞানী। তা আমাদের কি করতে হবে? আমরা কিছু ত্যাগ করতে হবে না। আমাদেরকে যা করতে হবে সেটা হচ্ছে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য আমাদের ত্যাগ করতে হবে। ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যদি বলতে হ্যাঁ ত্যাগ করতে হবে, তাহলে ত্যাগ করবো। আর যদি ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য এগুলাকে যুক্ত করা যায়, তাহলে যুক্ত করবো। তা আমাদের অর্থ আছে, অর্থটা আমরা ভগবানের সেবায় লাগাতে পারি। আমাদের কি আছে, যেরকম মানুষ দেহ গেহ, দেহ আছে, মন আছে, এই সবগুলো আমরা কি করতে পারি ভগবানের সেবায়, তাহলে ত্যাগ করার কোনো প্রশ্নই আসে না। আর যেগুলো ত্যাগ করতে হবে, যেগুলো আমিষ আহার নেশা অবৈধ সঙ্গ যৌতুক ক্রিয়া, এগুলো তার ভগবানের সেবায় লাগাতে পারি না। সেজন্য এগুলো কি করতে হবে? ত্যাগ করতে হবে। তো যেগুলো করার সেগুলো ত্যাগ করব, আর যেগুলো ভগবানের সাথে যুক্ত করা সেগুলো যুক্ত করবো। এটাকে বলা হয় যুক্ত করে। তো এর তাৎপর্য আপনারা পড়বেন। আমরা শ্লোকগুলো পড়ে যাচ্ছি। সাংখ্যযোগো পৃথক ভালা প্রপদ্যন্তি ন পণ্ডিতা এক ওপি স্থিত সম্যক উভয়ো বিন্দতে ফলম। তো এখানে বলা হয়েছে অল্প অল্পজ্ঞ ব্যক্তিরাই কেবল সাংখ্যযোগ ও কর্মযোগকে পৃথক পৃথক পদ্ধতি বলে এম, প্রকাশ করে। পণ্ডিতরা তা বলে না, উভয়ের মধ্যে যে কোনো একটিকেই সুচিস- আহ, সুষ্ঠুভাবে আচরণ করলে উভয়ের ফল লাভ হয়। সুষ্ঠুভাবে মানে হচ্ছে যে যথাযথ। তা আমরা জানবো সাংখ্যযোগ আর আহ, উম, স- সাংখ্যযোগ আর কর্মযোগের মধ্যে পার্থক্য। তো একটা যে সাংখ্যযোগ হচ্ছে যে কি, যে নিজের সম্বন্ধে আত্ম সম্বন্ধে জানে। হ্যাঁ, মানে নিজের সম্বন্ধে আত্ম সম্বন্ধে যথাযথভাবে জানা। তো সে জানার পর সে বুঝতে পারবে যে না, আমি তো হচ্ছে যে আত্মা, আত্মা হচ্ছে ভগবানের অংশ। তো অংশের কাজ হচ্ছে পুণ্যের সেবা করা। তো এটা হচ্ছে জ্ঞান। আর হচ্ছে যে কর্মযোগ্য, যে আমি যেহেতু ভগবানের দাস অংশ, তা আমার কাজ হচ্ছে ভগবানের সেবা করা। এটা যে কর্মযোগ।
তো এটা দুইটাই একই ধারায় আছে। তো আমাদের যদি সাংখ্য দর্শন যদি বা আত্মতত্ত্ব জ্ঞান না থাকে, তাহলে আমরা কখনো আমাদের কর্মতা বা ভগবানের সেবায় কি করতে পারবো না, যুক্ত করতে পারবো না। সেজন্য দুইটাই আমাদের দরকার আছে। আর দুইটার লক্ষ্য হচ্ছে যে ভগবানের আহ, ভগবানের ভক্তি করা। এই জন্য আমাদেরকে ভালো করে উভয়ের মধ্যে কোন যে কোনো একটিকে সুষ্ঠুভাবে আচরণ করলে উভয়ের ফলেই লাভজনক। দুইটাতে আমরা কি বহুনাম জন্মনামন্তে জ্ঞানবানমম প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি সমাত্মা সু দুর্লভ। এ- এই মহাত্মা তান্ত্রিক দুর্লভ। আমরা শ্লোক নাম্বার করছি 5। ইয়ৎ শঙ্কম প্রাপ্যতি স্থানম যোগৈ ওপি গম্যতে একম শঙ্কম চ যোগম চ পশ্য ইয় পশ্যতি স পশ্যতি। হ্যাঁ, তো বলছে যে যিনি জানেন সাংখ্য যোগের দ্বারা যে গতি লাভ হয়, কর্মযোগের দ্বারাও সেই গতি প্রাপ্ত হওয়া যায়, এবং তাই তিনি সাংখ্যযোগ ও কর্মযোগকে এক বলে জানেন। তিনি যথার্থ তত্ত্বদ্রষ্টা। তাই এই যে এখানে তাৎপর্য বলা হয়েছে, দার্শনিক গবেষণার যথার্থ উদ্দেশ্য হচ্ছে জীবনের পরম লক্ষ্য সম্বন্ধে অবগত হওয়া। মানে যে সাংখ্য দর্শনের মূল উদ্দেশ্য হচ্ছে জীবনের পরম লক্ষ্য, মানে ভগবানের চরণ প্রাপ্তি, কৃষ্ণ প্রেম লাভ করা। এগুলা এগুলাতে জ্ঞানের মূল উদ্দেশ্য যেটা, জীবনের পরম লক্ষ্য হচ্ছে আত্ম উপলব্ধি। তাই এই দুটির পদ্ধতির মাধ্যমে সেই সিদ্ধান্তে উপনীত হওয়া যায়, তা ভিন্ন নয়। সাংখ্য দর্শনের মাধ্যমে আমরা এই সিদ্ধান্তে উপনীত হই যে জীব এই জড় জগতের বস্তু নয়, সে হচ্ছে পূর্ণ পরমাত্মার অবিচ্ছেদ্য অংশ। তাই এই জড় জগতে চিন্ময় আত্মার কোনো প্রয়োজন নেই। তার অস্তিত্বেরও কোনো আহ, তার অস্তিত্বের ও কর্মের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভগবানের সঙ্গে সম্বন্ধ রক্ষা করা। না, আমাদের কাজ হচ্ছে যে আমাদের যে হারিয়ে যাওয়া সম্পর্কটা আবার কি পুনঃপ্রতিষ্ঠিত করা। তো এটা কিভাবে সম্ভব? এটা একমাত্র ভগবত ভক্তি করার মাধ্যমে। কিসের মাধ্যমে? ভগবত ভক্তি। যখন সে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে কর্ম করে, তখন সে যথার্থই তার স্বরূপে অধিষ্ঠিত হয়। প্রত- আহ, উম, প্রত প্রতোক্ত প্রথমোক্ত পদ্ধতি সাংখ্যযোগের মাধ্যমে মানুষকে জড় বিষয়ের প্রতি নিরাসক্ত হতে হয়। সাংখ্য দর্শনের মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমরা হচ্ছে যে দেহ নয়, এসে আমরা আত্মা। তো এটা হচ্ছে যে নিরাসক্ত হওয়া। তো তাহলে দেহকেন্দ্রিক বিষয়গুলো নিয়ে এত ইন্টারেস্ট দেখানো উচিত নয়। আর যখন এই জিনিসটা আমরা বুঝতে পারবো, তখন এবার কি আসবে? তো তাহলে আমরা কি করতে হবে? ভগবানের সেবায় আমাদেরকে যুক্ত হতে হবে। হ্যাঁ, কর্মযোগের পদ্ধতি অনুসারে মানুষকে কৃষ্ণ ভবনময় কর্মে আসক্ত হতে হয়। একটা একটাতে নিরাসক্ত হওয়া। সাংখ্যযোগের মাধ্যমে আমরা নিরাসক্তি লাভ করি, আর কর্মযোগের মাধ্যমে আমরা আসক্তি লাভ করি। প্রকৃতপক্ষে এই দুটির পন্থা এক ও অভিন্ন, যদিও আপাতদৃষ্টিতে তাদের একটিকে নিরাসক্তি ও অন্যটাকে আসক্তি বলে মনে হয়। তো আমরা যদি ভক্তিতে উন্নতি লাভ করতে চাই, তাহলে কিছু বিষয়ের প্রতি আমাদের নিরাসক্ত হতে হবে বা অনাসক্ত, যেটা যে কৃষ্ণ ভক্তির প্রতিকূল বিষয়ের প্রতি আমাদের অনাসক্ত হতে হবে, আর আসক্ত হতে হবে কৃষ্ণ ভক্তির অনুকূল বিষয়ের প্রতি। হ্যাঁ, তো কিন্তু জড়বস্তুর প্রতি আসক্তি এবং শ্রীকৃষ্ণের প্রতি আসক্তি এক তত্ত্ব নয়। দুটোটা কি নয়? এক তত্ত্ব নয়। প্রকৃতপক্ষে দুইটি আমাদের দৃষ্টিতে থাকে এক তত্ত্ব নয়। এই
কথা যিনি বুঝতে পেরেছেন তিনি কৃষ্ণ তত্ত্ব যথাযথভাবে উপলব্ধি করতে পেরেছেন। যে মনে করে যে না, জড়জাগতিক জিনিসগুলো কি করলাম, ত্যাগ করে দিলাম, আবার কৃষ্ণ উম, ভক্তিটাও কি করলাম, ত্যাগ করলাম, তাহলে দুইটা কি নেই, এক নয়। আবার কৃষ্ণের জড়জাগতিক বিষয়ের প্রতি আসক্ত, আবার কৃষ্ণ ভক্তির প্রতিও আসক্ত। তো এটার পার্থক্য আছে। হ্যাঁ, তা আমাদের কি করতে হবে, যে জড়জাগতিক বিষয়গুলো ত্যাগ করে ভগবানের প্রতি আসক্ত। মূলত আমাদেরকে কৃষ্ণের প্রতি আসক্ত হওয়ার জন্য আমাদের জড়জাগতিক বিষয়গুলো আমাদেরকে কি করে, বাধা প্রদান করে নাকি। শ্লোক নম্বর 6, ঠিক আছে। সন্ন্যাসস্তু মহাবাহু দুঃখম আপ আপ্তুম যোগত অজ্ঞেয়ত যোগ যুক্ত মুনির ব্রহ্ম ন নচিরেণ অধিগচ্ছতি। তো যে হে মহাবাহু, কর্মযোগ ব্যতীত কেবল কর্মত্যাগ রূপ সন্ন্যাস দুঃখজনক, কিন্তু যুগযুক্ত মনি অচিরেই ব্রহ্মকে লাভ করে। হ্যাঁ, এটা হচ্ছে কর্মযোগ ব্যতীত কেবল কর্মত্যাগ রূপ সন্ন্যাস দুঃখজনক। আমাদেরকে আমাদেরকে কি করতে হবে, মানে ভগবানের সেবায় যুক্ত হতে হবে, পাশাপাশি আহ, বাহ্যিক জিনিসগুলো বাদ দিতে হবে। কারণ আমরা যদি ভগবানের সেবায় যুক্ত না হয়ে যদি বাহ্যিক জিনিসগুলো ত্যাগ করি, তাহলে আমরা শান্তি লাভ করতে পারি না। এরকম একটা আছে, কাহিনী আছে। উম, একজন রাজা ছিল, এটা ওনার নামটা আমি ভুলে গেছি। আচ্ছা, তো তিনি দেখলো যে তিনি রাজাতে তো অনেক চাপ থাকে, তো তিনি অনেক দুঃখ, মানে অনেক টেনশন। আর ওনার আম, রাজ্যের মাধ্যমে উনি যখন ঘুরে ঘুরতেছিল, তখন দেখলো যে একটা সন্ন্যাসী একটা কুটির বানিয়ে অনেকই আনন্দ আছে। তখন এই জিনিসটা উনি মানে নিতে পারলেন না। কি রে, ওর কিছু নেই অথচ ও অনেক কি খুশি, অনেক সুখী আছে। এ, কিন্তু আমার হাতে কিছু থাকতেও আমি কি সুখী হতে পারলাম না। তো উনি চিন্তা করলেন, ঠিক আছে তাহলে আমি কি করব, সন্ন্যাস নিব। নিশ্চয়ই সন্ন্যাস নিলে কি আমি শান্তিটা লাভ করতে পারবো। কৌশিক রাজ, ওনার নাম হচ্ছে কৌশিক রাজ। তো তিনি কি করলেন, লাল কাপড় পিন্দে এই যে তার রাজ্য থেকে দূরে এসে এখন কৌশিক রাজ, কৌশিক রাজ ওই সন্ন্যাসীর সাথে কি থাকে। তো বলছে যে, আর তো উনি মনে করছেন আমি কি উম, লাল কাপড় নিলে আমি খুব শান্তি থাকবো, লাল কাপড়ে শান্তি আছে, এরকম মনে করছে। তো উনি লাল কাপড় পরার পর দিয়ে ওনার শান্তি নেই। তখন উনি গিয়েছে সন্ন্যাসীর কাছে। সন্ন্যাসীকে জিজ্ঞেস করলো যে, আচ্ছা, আপনিও লাল কাপড়ের আমিও লাল কাপড়ের, কিন্তু আহ, মানে আমার কেন শান্তি নেই? আমি এত কিছু ত্যাগ করলাম, হ্যাঁ, কিন্তু আমার তো শান্তি আসতেছে না, কারণ কি? তখন ওই সন্ন্যাসী তো জানে, তো বলছে যে, মানে আপনি কি ত্যাগ করেছেন? তো বলছে যে, উনি বলতেছে, আমি কি ত্যাগ করেছি মানে আমার রাজ্য, আমার আম, বাড়িঘর, স্ত্রী পরিজন, ধন সম্পদ, এইভাবে উনি অনেকক্ষণ ওনার মানে যেগুলো ত্যাগ করছে এগুলো বলতেই আছে, বলতে আছে, আর বলতে বলতে ঘামাই গেছে। তারপরে বলছে যে, আমি এইসব গুলো সবগুলো ত্যাগ করে আসছি, কিন্তু শান্তি পাচ্ছি না কেন? তো বলছে যে, আসলে প্রকৃতপক্ষে আপনি এগুলা বাহ্যিকভাবে ত্যাগ করেছেন, কিন্তু মন থেকে আপনি কি এগুলা ত্যাগ করেন নাই। কারণ আমরা যখন ওই সাধু বলেছে আপনি কে আর কি ত্যাগ করেছেন, ও যখন আপনি কে এবং কি ত্যাগ করেছেন বলেছে, তখন ওনার মিথ্যা অহংকারে লেগেছে।
আর উনি তখন বলতেছে, আমি কি কি ত্যাগ করেছি, আমি কে, আমাকে চিনেন না, আমি যে কি এখানকার কিং। কিন্তু আহ, তখন উনি ওনার যে মিথ্যা অহংকারের বশবর্তী হয়ে উনি বলছে যে আমি এটা এটা ত্যাগ করেছি। আসলে যে সবগুলা ওনার মানে মনের মাধ্যমে কি আশ্রয় করে বসে আছে, এই জন্য উনি শান্তিটা যদিও বাহ্যিকভাবে ত্যাগ করেছে, কিন্তু অভ্যন্তরীণ ভাবে যদি ত্যাগ করেন সেটা শান্তি পাচ্ছে না। তা আমাদের বাহ্যিক ত্যাগ করাটা হচ্ছে যে প্রকৃত ত্যাগ নয়, অভ্যন্তরীণ ত্যাগ করাটা হচ্ছে যে প্রকৃত ত্যাগ। সেজন্য এটা আমাদেরকে শিক্ষা লাভ করতে হবে যে কৌশিক রাজ থেকে। তো আমাদের বাহ্যিকভাবে প্রথমে দূরে থাকতে হবে, এটাকে বলা হয় ত্যাগ। কিন্তু অন্তর থেকে যেটা আমরা কি করব, ত্যাগ করব, এটাকে বলা হয় বৈরাগ্য। তাহলে ত্যাগ আর বৈরাগ্য এক জিনিস নয়। ত্যাগটা হচ্ছে যে বস্তু থেকে, ইন্দ্রিয় থেকে, ইন্দ্রিয় বস্তু থেকে দূরে থাকা। আর বৈরাগ্য মানে হচ্ছে যে এগুলোর পাশে থাকলেও সেগুলোর প্রতি কি কোনো আসক্তি নেই। তো এইভাবে আমাদের কি করতে হবে, আহ ভক্তিযোগ অবলম্বন করতে হবে। আমরা আসলেই উম, ত্যাগীও নই, ভোগীও নই, আমরা হচ্ছে যে ভক্ত। হ্যাঁ, আমরা কি নাই, ত্যাগীও নই, ভোগীও নই, ভক্ত। ভক্ত মানে হচ্ছে যে একমাত্র ভগবানের উপর নির্ভরশীল, ভগবানের সন্তুষ্টি বিধানের উদ্দেশ্য তার জীবনটাকে কি করবে, অতিবাহিত করবে। তাই আমরা আর দুই তিনটা শ্লোক আলোচনা করব। শ্লোক নম্বর 7। যোগযুক্ত বিশুদ্ধ আত্মা, বিচিতাত্মা জিতেন্দ্রিয়, সর্বভূতাত্মা ভূতাত্মা, কর্মণ্যপি ন লিপ্যতে। এখানে বলছেন যোগযুক্ত জ্ঞানী, বিশুদ্ধ বুদ্ধি, বিশুদ্ধ চিত্ত, জিতেন্দ্রিয়, এবং তিনি সমস্ত জীবের অনুরাগ ভাজন হয়ে সমস্ত কর্ম করেও তাতে লিপ্ত হন না। আহ, এটা যে যোগযুক্ত জ্ঞানী, যারা ভগবানের ভাবনায় কি ভাবিত, বিশুদ্ধ আত্মা, যার যে আত্মা বা যার মন বুদ্ধি গুলা কি শুদ্ধ আছে, এটা হলো বিশুদ্ধ বুদ্ধি। এটা হচ্ছে যে আমাদের বুদ্ধিটাকে বিশুদ্ধ করতে হবে। বিশুদ্ধ কিভাবে হয় বুদ্ধি? বুদ্ধিটা, বুদ্ধির কাজ হচ্ছে পরিকল্পনা করা। আর এই পরিকল্পনাটা যদি কৃষ্ণের সন্তুষ্টির জন্য হয়, যে আমি কিভাবে একটু ভগবানের সেবা করতে পারি, প্রচার করতে পারি, রান্না করতে পারি, কিভাবে আর একটু উন্নতি লাভ করতে পারি, কিভাবে আমার সাধন ভক্তি আরো উম, ভালো করতে পারি, এইসব গুলো যদি প্ল্যান করি, তাহলে বুদ্ধিটা কি হবে, বিশুদ্ধ বুদ্ধি হবে। আর যদি বলছে না কিভাবে আর একটু ইন্দ্রিয় সুখ ভোগ করা যায়, এই ধরনের পরিকল্পনা করলে, তাহলে এটা হচ্ছে কলুষিত বুদ্ধি। তো বিশুদ্ধ চিত্ত মানে আমাদের চিত্তটাও বিশুদ্ধ চিত্ত মানে যে মন। তো মনটা শুদ্ধ হয় কিভাবে? মনের কাজ হচ্ছে চিন্তা করা। তো যদি সে যদি কৃষ্ণ চিন্তা করে, তাহলে আহ, তার মন শুদ্ধ হবে। মন শুদ্ধ হওয়ার দুইটা পন্থা, একটা হচ্ছে কৃষ্ণ চিন্তা, আর একটা হচ্ছে ভক্ত চিন্তা। তো সুখদেব গোস্বামী যখন ভাগবতে ভাগবতের জ্ঞান দিচ্ছে পরীক্ষিত মহারাজকে, পরীক্ষিত মহারাজ তখন বলছেন, বলছে যে উম, ইয়েষাম সংস্মরণাৎ পুংসাম শুদ্ধ শুদ্ধন্তি উপগৃহা, উম, কিম পুনর্দর্শন স্পর্শ পাদ সূচ আসনা দেবী। বলছে যে হে গুরুদেব, আপনি এমন একজন ব্যক্তি যার চিন্তা করলে গৃহ পর্যন্ত পবিত্র হয়ে যায়। ঠিক আছে? যে গৃহে বসে কেউ যদি আপনার চিন্তা করে, তাহলে গৃহ পবিত্র হয়ে যায়। হ্যাঁ, তাহলে আর বাকিগুলা করার পর আর কি কথা, এগুলো তো তুলনায় কি ইয়াসাম সং স্মরাত পুংসাম শুদ্ধ শুদ্ধান্তি প্রক্রিয়া, কিম পুনঃ দর্শন স্পর্শ, যদি কেউ যদি আপনাকে দর্শন করে তাহলে তো আরো পবিত্র হবে। আর যদি আপনার চরণে স্পর্শ করে তাহলে আরো পবিত্র হবে। হ্যাঁ, পাদসূচ, আপনার যদি মানে চরণ ধুত করে তাহলে আরো পবিত্র হবে, যদি চরণামৃত পান করে আরো পবিত্র হবে। আর যদি বসার জন্য স্থান দেয়, তাহলে এগুলো তো আর কথা নেই। আর আপনার মুখ থেকে শ্রবণ করলে তো আর কোনো কথাই নেই। সবচেয়ে থেকে মাহাত্ম্যপূর্ণ হচ্ছে কি সাধুর মুখ থেকে
হরিকথা শ্রবণ করলে আমাদের কি হয়? শ্রীণতাম শ্রদ্ধেয় নিত্যম, নিত্য শ্রদ্ধা সহকারে যদি শ্রবণ করে তাহলে তার হৃদয় কি হয়ে যাবে? পরিবর্তন। যতই কলুষিত হোক না কেন, যদি কৃষ্ণ কথা শ্রবণ করে তাহলে তার হৃদয় ধীরে ধীরে শুদ্ধ হবে। হ্যাঁ, তারপর জিতেন্দ্রিয়, তার ইন্দ্রিয়গুলোকে কি জয় করেছেন। তিনি সমস্ত জীবের অনুরাগ ভাজন হয়ে সমস্ত কর্ম করেও তাতে লিপ্ত হন। তো সমস্ত জীবের অনুরাগ ভাজন মানে হচ্ছে যে সমস্ত জীবের প্রতি দয়া, তাদের মঙ্গল কিভাবে হবে, তাদের কিভাবে উন্নতি হবে, কৃষ্ণ ভবনময় হবে, এগুলো হচ্ছে যে কি। তো এই ধরনের ব্যক্তিরা যদি কর্ম করেও তথাপি কর্মের দ্বারা কি হয় না, সে যাই করুক না কেন, করিয়াও সর্বকর্ম কর্মফলে শেষ। অনেক কর্ম করবে কিন্তু কোনো কর্মফল তার সৃষ্টি হবে না, কারণ এখানে তার কোন বিন্দু মাত্র কি নেই, আসক্তি নেই। তা আপনারা তাৎপর্য পড়বেন মনোযোগ সহকারে। আমি মানে কি কিছু ধারণাটা দিয়ে যাচ্ছি। তারপর হচ্ছে যে 8 মে, নৈব কিঞ্চিৎ করোমিতি ইয়ুক্তো মন্যত তৎ তত্ত্ববিদ পশ্যন শ্রেণু স্পর্শ জিঘ্রাণশন গচ্ছতো স্বপন্ন শশং ফলোপন বিসৃজম গৃহৎ মনস্মিন নিম্নমিশন ওপি ইন্দ্রিয়া ইন্দ্রিয়াতেষু বর্তন্ত ইতি দারয়ন। তো এখানে বলছে, অনুবাদে বলছে, চিন্ময় চেতনায় অধিষ্ঠিত ব্যক্তি দর্শন, শ্রবণ, স্পর্শ, ঘ্রাণ, ভোজন, গমন, নিদ্রা ও নিঃশ্বাস আদি ক্রিয়া করেও সর্বদা জানেন যে প্রকৃতপক্ষে তিনি কিছুই করছেন না। কারণ কারণ প্রলাপ, ত্যাগ, গ্রহণ, চক্ষুর উন্মেষ ও নিমেষ করার সময় তিনি সবসময় জানেন যে জড় ইন্দ্রিয়গুলি কেবল ইন্দ্রিয়ের বিষয়ের প্রবৃত্ত হয়েছে, তিনি নিজে কিছুই করছেন না। এবং এখানে বোঝা যাচ্ছে যে আমাদের যে ইন্দ্রিয়গুলো আছে, তো একটা ইন্দ্রিয়, চোখের ইন্দ্রিয়ের হচ্ছে যে কাজ হচ্ছে কি দেখা, কান ইন্দ্রিয়ের কাজ হচ্ছে, আর হাতের কাজ হচ্ছে কিছু করা, পায়ের কাজ হচ্ছে কি চলাফেরা করা, হাঁটা। তো এগুলো তো আমি কিন্তু কিছু করছি না, প্রত্যেকটা ইন্দ্রিয়ের কি আছে, আহ, কর্ম আছে না। তো ইন্দ্রিয়র সাথে ইন্দ্রিয়ের বিষয়ের কি হয়, সংযোগ হয়। তো এগুলো তো আমি কি করছি, তো এগুলো আমি কিছু করছি না, সেজন্য সে কোনো কিছু করেও কি হয় না। যেরকম অনেক সময় দেখা যাচ্ছে উম, একটা কিছু করে আমাদের খুব গর্ব হয়, আমি করেছি। হুম। যেমন একজন উম, ব্যক্তি আসছে, তখন সে কলিং বিল দিয়েছে কি দরজা খুলে দেওয়ার জন্য, আর সে কি করেছে, গিয়ে তার হাতটা কি করেছে, দরজাটা খুলে দিয়েছে। এখন যে হাত দরজা খুলেছে, কারণ হাত কখনো মনে করে না যে যে আমি কি, আমি যদি না না খুলতাম তাহলে কি এটা সম্ভব হতো না। তা হাত জানে যে এই যে আমি যে পুণ্যের সাথে কি আছি, সংযুক্ত ছিলাম, সেজন্য কি আমি দরজাটা খুলতে পেরেছি। যদি এই হাতটাকে আলাদা করে দেওয়া হয়, হাত কি পারবে দরজাটা খুলতে? না। তো আমরা যে জগতে যা কিছু করছি, সেটা হচ্ছে যে আমরা যে ভগবানের অংশ, হম, সেজন্য আমরা কি করতে পারি, বা ভগবানের শক্তিতে আমরা শক্তিমান। তো এখানে গর্ব হওয়ার কিছু নেই, আপসেট হওয়ার কিছু নেই। অনেকে দুঃখিত হয়ে যায় আমি পারলাম না, অনেকে খুব কি হয়ে যায়, গর্বিত হয়ে যায়, হে আমি করেছি। দুইটাই কি নিরপেক্ষতা। আসলে এগুলা এ, প্রকৃতির নিয়মে, গুণের প্রভাবে, ইন্দ্রিয়ের গুলার আহ ইন্দ্রিয়ের সহযোগিতা আমরা কি করছি যে। তো শ্লোক নাম্বার আছে যে 10।
আর 3টা শ্লোক আমরা আলোচনা করব। হ্যাঁ, ব্রহ্মাণি আদায় কর্মাণি সঙ্গম ত্যক্তা করোতি ইয়ঃ লিপ্যতে ন স পাপেন পদ্মপত্র ইব অম্বসা। তো এখানে বলছে যে যিনি সমস্ত কর্মের ফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করে অনাসক্ত হয়ে কর্ম করেন, কোনো পাপ তাকে কখনো স্পর্শ করতে পারে না। ঠিক যেমন জল পদ্মপাতাকে স্পর্শ করতে পারে না। তো একটা উদাহরণ হচ্ছে যে পদ্মপাতা হচ্ছে যে কি, পদ্মপাতার উপরে যদি জল থাকে বা পদ্ম ফুল পদ্ম পাতাকে জল কি করতে পারে না, স্পর্শ করতে পারে না। কচু পাতায় জল পড়লে যেরকম কচু পাতা ভিজে না, সেই রকম যিনি সমস্ত কর্মফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করে অনাসক্ত হয়ে কর্ম করেন, এই ধরনের ব্যক্তিকে কোনো কর্মফলেই বা কোনো পাপই তাকে স্পর্শ করতে পারবে না। যদিও ভগবান বলছে যে যারা আমাকে না দিয়ে খায় সেটা হচ্ছে পাপ আহার করে। তো ভক্তরা কি করেন, সেজন্য যে যা কিছুই আহার করে সেগুলো প্রথমে ভগবানকে নিবেদন করে খায়। নাহলে ওই যে শাক সবজিতেও কি আছে, পাপ রয়েছে। অনেকদিন নিরামিষ খাইলেও হবে না, পাপ হয়। কিন্তু নিরামিষটা ভগবানকে অর্পণ করলে তখন ওই সেখান থেকে পাপটা ভগবান কি করেন গ্রহণ। শাকসবজি এটা রয়েছে, জীব, ওদের ভিতরে কি আছে, জীবন আছে। সেজন্য আমরা যদি অনাসক্ত হয়ে কর্ম করি তাহলে, আর কর্মফলটা ভগবানকে অর্পণ করি, তাহলে কর্মফল কর্মবন্ধন কখনো আমাদেরকে আবদ্ধ করতে পারবে না। অনেক মাহাত্ম্যপূর্ণ একটা কথা। হ্যাঁ, শ্লোক নম্বর 11 অনেক মাহাত্ম্যপূর্ণ একটা শ্লোক। কায়েন মনসা বুদ্ধা কৈবল্য ইন্দ্রিয়ৈরপি যোগিন কর্ম কুর্বন্তি সঙ্গম ত্যক্তা আত্মশুদ্ধয়ে। এখানে খুব সুন্দর একটা কথা বলছে। আত্মশুদ্ধির জন্য যোগীরা কর্মফলের আসক্তি ত্যাগ করে, দেহ মন বুদ্ধি এমন কি ইন্দ্রিয়ের দ্বারাও কর্ম করেন। তো যোগীরা কি করেন, আত্মশুদ্ধির জন্য এইগুলা করেন, কর্মফলের আশা মানে কি আসক্তি ত্যাগ করে। তা আমরা কি করি, এই যে ভক্তরা কি করেন, তারা এই যে কায়িন মনসা বুদ্ধি, একদম শরীর মন শরীর মন বুদ্ধির দ্বারা সে কি করেন, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কর্ম করেন। যেরকম ব্রহ্মচার্যর সম্বন্ধে একটা বলছে, কায়েন মনুষ্য বুদ্ধা সর্ব অবস্থা সুসর্বদা সর্বত্র মোহিতুন তেগ ব্রহ্মচার্য প্রশিক্ষিত। তো কায়মন শরীরের দ্বারা আমাদের ব্রহ্মচর্য পালন করা উচিত, আর সর্ব অবস্থাতেই এটা পালন করা উচিত। কোনো অবস্থাতেই দেহ দ্বারা বা মনের দ্বারা বা বাক্যের দ্বারা যাতে যে মৈথুন জীবন থেকে সর্বোত্তভাবে কি থাকতে হবে, ত্যাগ করতে হবে। যেন শারীরিকভাবে স্ত্রী সঙ্গ করলে সেটা হচ্ছে শারীরিকভাবে কি সেটা থেকে দূরে থাকতে হবে। আবার অনেক সময় চিন্তা করলো সেটা কি আহ, ওইটা ওইটা সমতুল্য। আর হচ্ছে যে এম, যদি এই বিষয়ে যদি কিছু আলাপ করা হয় রীতিমূলক, সেটাও কি তিনটাই মানে কি মৈথুন জীবনের সাথে কি তুলনা করেছে। সেজন্য সর্ব অবস্থাতে কি করতে হবে। আর আমাদের এখানেও বলছে যে আত্মশুদ্ধির জন্য আমাদের কি করতে হবে, দেহ মন বুদ্ধি দিয়ে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কর্ম করতে হবে। এর তাৎপর্যটা অনেক কি আছে। কৃষ্ণ ভাবনাময় উদ্ভূত হয়ে ভগবান শ্রীকৃষ্ণের ইন্দ্রিয় তৃপ্তি সাধনের করার জন্য শরীর মন বুদ্ধি অথবা ইন্দ্রিয়ের দ্বারা যে কর্ম অনুষ্ঠিত হয় তা জীবকে জড়জগতের কলস থেকে মুক্ত করে। কৃষ্ণ ভাবনাময় কর্মের কোনো জড় প্রতিক্রিয়া হয় না। যিনি কৃষ্ণ ভাবনাময় কর্ম করবেন, আহ, বলছে কর্ম বুঝে, আমরা জানি যে যেমন কর্ম তেমন ফল, প্রতিটি ক্রিয়ার একটা কি আছে, বিপরীত ক্রিয়া আছে। কিন্তু এখানে বলছে যে কৃষ্ণ ভবনময় কর্ম করলে কর্মের কোনো ফলের কি নাই, প্রতিক্রিয়া নাই। কারণ হচ্ছে যে আমি যে কর্ম করছি ভগবানের জন্য, আর সেখানে ভালো হোক খারাপ হোক সেটা ভগবান জানে। হ্যাঁ,
তাই কৃষ্ণ ভাবনাময় কর্ম করার ফলে অনায়াসে সদাচার সাধিত হয়। তাই প্রকৃত সদাচার আছে কি, আমাদের কৃষ্ণ ভাবনাময় কর্ম করতে হবে। তাই একটা হচ্ছে সদাচার আর একটা হচ্ছে কদাচার। কদাচারটা হচ্ছে যে কি, অসদাচার, যেটা শাস্ত্রে অনুমতি অনুমোদিত নয়, যেটা শাস্ত্র অনুমোদিত নয়, গুরু কৃষ্ণের সিদ্ধান্তের বিরোধী, সেটা হচ্ছে কদাচার। আর কৃষ্ণ ভবনময় ভাবিত হয়ে যে কর্ম করে সেটা হচ্ছে সদাচার। তাই আমাদের সদাচার অবলম্বন করতে হবে, তাহলে আমরা ভগবত ভক্তিতে উন্নতি লাভ করতে পারবো। ভক্তি রসামৃত সিন্ধুতে বলা হয়েছে, আহ, পূর্ব 2:187 শিল রূপ গোস্বামী তার বর্ণনা করে বলেছেন, ইয়া ইয়া ইয়স্য হরিদাস্য কর্মণা মনুষ্য গিরা নিখিলস্য সর্বাবস্থাসু জীবন মুক্ত সহজ্জতে। যিনি শরীর মন বুদ্ধি ও বাণী দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করেন, তিনি এই জড়জগতে অবস্থান কালেও এমনকি তথাকথিত জড়জাগতিক কর্ম ব্যপ্ত হলেও তিনি মুক্ত পুরুষ। কয়টা জিনিস ভগবান বলছে? তিনটে জিনিস এখানে বলছে যে আহ, শরীর মন বুদ্ধি ও বাণী। বাণীটাকেও ভগবানের সেবা লাগাইতে হবে, নাহলে হবে না। এটা যে বাচিক তপস্যা, অনুদ্বেগম করম বাক্যম সত্যম প্রিয়ম হিতম চেত শ্রদ্ধাই অভ্যাসনম চৈব বাংময় তপোচ্যতে। এটা যে মানে কি, বাক্যের তপস্যা। এমনকি তথাকথিত জড়জাগতিক কর্মে ব্যপ্ত থাকলেও তিনি মুক্ত পুরুষ। তার কোনো রকম মিথ্যা অহংকার নেই এবং তিনি কখনোই মনে করেন না তার দেহটি হচ্ছে তার স্বরূপ, অথবা তিনি তার দেহটির মালিক। তো যখন আমরা মনে করি আমি হচ্ছে যে আহ, আত্মা নয়, আমি হচ্ছে দেহ, আর আমার আহ, দেহটাকে ভোগ করা আছে যে আমার অধিকার, ইটস মাই লাইফ, ঠিক আছে, আমার জীবন আমি যেভাবে উপভোগ করি না কেন, যদি এরকম মনে করে, তাহলে সে মিথ্যা অহংকার দ্বারা কি হবে, আহ, আক্রান্ত হবে। আর যে মনে করে না যে এটা এই দেহটা আমারই না, তাহলে মিথ্যা অহংকার কোত্থেকে আসে? হ্যাঁ, ও যখন আমি মনে করি যে এটা আমার দেহ, তখন আমি অনেক সুন্দর, আমি অনেক শিক্ষিত, আমি অনেক ধনী, হ্যাঁ, আমি অনেক সম্মানী, এরকম ভাব এসে যায় তখন। আর যদি মনে করি যে না, আমি তো দেহ নই, আমি তো চিন্ময় আত্মা, এটা তো কর্মফলের কারণে পেয়েছি, তখন এর আর মিথ্যা অহংকার আসে না। তিনি জানেন যে তার স্বরূপ তার দেহটি নয়, এবং তার দেহটি তার সম্পত্তিও নয়। তিনি শ্রীকৃষ্ণের এবং তার দেহটিও শ্রীকৃষ্ণের। যখন তিনি তার দেহ মন বুদ্ধি বাণী জীবন ধন আদি সবই ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিবেদিত করেন, তৎক্ষণাৎ তিনি সর্বতভাবে কৃষ্ণগত প্রাণ। তো বলছে যে দেহ মন বুদ্ধি বাণী জীবন ধন আদি যা কিছু আছে সবকিছু ভগবানের সেবায় লাগিয়ে দিলাম, তাহলে তো আমার আর কিছু নেই। তাই সে সে হচ্ছে কি, কৃষ্ণগত প্রাণ। হ্যাঁ, যে মিথ্যা অহংকারের প্রভাবে মানুষ মনে করে তার দেহটি হচ্ছে তার স্বরূপ, কৃষ্ণ ভবনময় তন্ময় থাকার ফলে তিনি সেই অহং অহংকার থেকে সম্পূর্ণ মুক্ত। উম, উম, যে মিথ্যা অহংকারের প্রভাবে মানুষ মনে করে তার দেহটি তার স্বরূপ, কৃষ্ণ ভবনময় তন্ময় থাকার ফলে তিনি সেই অহংকার থেকে সম্পূর্ণ মুক্ত হন। যদি আমরা যদি দেহটাকে স্বরূপ মনে করি, তাহলে আমরা আবদ্ধ থাকবো। আর যদি কৃষ্ণ ভাবনাময় তন্ময় হয়ে থাকি, তাহলে এই অহংকার থেকে মুক্ত হয়। এটি হচ্ছে কৃষ্ণ ভাবনামৃতের পূর্ণ বিকশিত চেতনা। তো আরেকটা শ্লোক আছে, তো কৃষ্ণ ভবনামৃতের পূর্ণ বিকশিত চেতনা হচ্ছে যে আমার যা কিছু আছে সবগুলো হচ্ছে কি ভগবানের। তাহলে আর অহংকারের কোনো প্রশ্নে আসে না। শ্লোক নম্বর 12, লাস্ট শ্লোক। युक्त कर्म फलम त्यक्ता शांतिमप्नोति नैष्ठिकीम् अयुक्त कामनारेण
কামকারেণ ফলে শক্ত নিবদ্ধতে। তো এখানে বলছে যোগী কর্মফল ত্যাগ করে নৈষ্ঠিক শান্তি লাভ করে, কিন্তু সকাম কর্মী কর্মফলের প্রতি আসক্ত হয়ে কর্ম করার ফলে কর্মের বন্ধনে আবদ্ধ হয়। তো যখন আমরা, এটা যে নৈষ্ঠিক শান্তি আর এটা হচ্ছে শান্তি, তো শান্তিটা পরিবর্তনশীল, শান্তি অশান্তি, শান্তি অশান্তি। কিন্তু যদি নৈষ্ঠিক শান্তি হয় তখন আর কোনো অশান্তি আসার সুযোগ নেই। তো এটা কিভাবে আসবে? যখন আমরা কর্মফল ত্যাগ করব, নিষ্কাম কর্ম করব, বা উম, কর্মণ্য বা অধিকারস্তে মা ফলেষু কথা আসছে। কর্ম করা আমার অধিকার, কিন্তু ফলে আমার কি নেই, অধিকার নেই। এই ভাব নিয়ে কর্ম করলে, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কর্ম করলে, তাহলে যোগীর হৃদয়ে একটা নৈষ্ঠিক শান্তি লাভ করে। ব্রহ্মভূত প্রসন্ন আত্মা অসচিত কেন কাঙ্ক্ষিত। তখন তিনি বিতর্কত কি একটা শান্তি লাভ করেন। কিন্তু সকাম কর্মী কর্মফলের প্রতি আসক্ত হয়ে কর্ম করার ফলে কর্মের বন্ধনে আবদ্ধ হয়। সেজন্য আমাদের কি করতে হবে? আমরা যাই করি সেটা ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কি করতে হবে। তাহলে আমরা একটা শান্তি লাভ করব, আর কর্মবন্ধন দ্বারা আমরা কি হব না, আবদ্ধ হব না। তো এটা তাৎপর্য আছে। আহ, কৃষ্ণ মনোনয়ন ভক্ত ও দেহাত্ম বুদ্ধিসম্পন্ন বৈশ্বিক মানুষের মধ্যে পার্থক্য হচ্ছে যে কৃষ্ণ মনোনয় ভক্ত শ্রীকৃষ্ণের প্রতি আসক্ত এবং দেহাত্ম বুদ্ধিসম্পন্ন বিষয়ই তার কর্মফলের প্রতি আসক্ত। যে মানুষ শ্রীকৃষ্ণের প্রতি আসক্ত এবং তার প্রীতি উৎপাদনের জন্য সমস্ত কর্ম করেন, তিনি অবধারিতভাবে মুক্ত পুরুষ, কারণ তিনি কখনোই কর্মফলের আকাঙ্ক্ষা আশায় উৎকণ্ঠিত হয় না। তো আমরা যখন কর্ম করি তখন কর্মফলটা ভোগ করার জন্য আমরা কি, ঠিক আছে, তো বলছে যে গাছ রোপণ করছি ফল ভোগ করবো না, হ্যাঁ, এটা এরকম একটা আশা করে, সেটা হচ্ছে নির্বুদ্ধিতা। সেজন্য আমাদেরকে কি করতে হবে? আহ, কর্মটা ভগবানের সন্তুষ্টির জন্য করতে হবে। তো এখানে লাস্টের দিক দিয়ে বলছে কৃষ্ণ ভবনম অমৃতের রহস্য শ্রীকৃষ্ণের সম্বন্ধ রহিত কোনো কিছুই অস্তিত্ব নেই, এবং এই সত্য উপলব্ধির পর শান্তি ও অভয় দান করে। আমাদেরকে এটা বুঝতে হবে যে অভয়টা আসবে কখন? হ্যাঁ, যখন আমরা বুঝতে পারবো শ্রীকৃষ্ণ সম্বন্ধ রহিত কোনো কিছুরই অস্তিত্ব নেই। যেটা কৃষ্ণের সাথে সম্পর্ক নেই, এগুলো হচ্ছে অনিত্য। আর এগুলার প্রতি সময় দিয়ে আমাদের সময় নষ্ট করা যাবে না। এই সত্য উপলব্ধির পরম শান্তি ও অভয় দান করেন, এটা আমাদেরকে করতে হবে। তো এই হচ্ছে যে আজকের আমাদের আলোচনা। হরে কৃষ্ণ। তো আজকে আমরা এখানেই শেষ করলাম। তো আপনারা অবশ্যই আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের হোয়াটসঅ্যাপে পার্সোনালি আপনারা কি করতে পারেন, যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, আর আপনারা বুঝে বুঝে কি পড়ার চেষ্টা করেন। আর পরবর্তীতে আমরা আলোচনা করব 13 থেকে, আর 2টা ক্লাস হবে এই পঞ্চম অধ্যায়ের উপরে। তো 13 থেকে আমরা 20 এরকম, 20-21 এরকম আলোচনা করবো, যাতে ব্যালেন্স হয়, 2টা ক্লাস করা যায়। হ্যাঁ, জয় গীতামৃত সিন্ধু ক্লাস কি জয়, জয় জগৎগুরু শিল প্রভাত কি জয়, জয় প্রতিপালন গুরু মহারাজ কি জয়, সমবেত গৌর ভক্তবৃন্দ কি জয়, জয় নিতাই গৌর শ্রীনাথ প্রেমানন্দে। হরি হরি বল।